নদীর ধারে বয়ে চলে কাঁচের মতো স্বচ্ছ পানি। গ্রামের মানুষ জানত সেই নদীর ধারে মাঝে মাঝে এক অদ্ভুত সুন্দর মেয়ে বসে থাকে, যেন নদী নিজেই তার ঘর। নাম ছিল পরিমণি। তার চুল কালো, চোখ নীল, আর হাসি যেন নদীর ঢেউয়ের মতো মৃদু। প্রতিদিন বিকেলে রূপকথার মতো সে নদীর ধারে বসে গল্প করত পাখি, বাতাস আর গাছেদের সঙ্গে। কেউ তাকে প্রশ্ন করত, তুমি কি আসলে এই গ্রামে থাকো? পরিমণি হেসে বলতো, আমি এই নদীর সন্তান, নদী আমাকে ছেড়ে দেয় না। একদিন গ্রামের ছেলে রাহুল তার নৌকো নিয়ে নদী পাড়ি দিতে গিয়ে দেখল পরিমণিকে। সে হেসে বলল, এই নদী আমার বন্ধু, আর তুমি কি আমাকে চিনেছ? রাহুল বলল, না, কিন্তু তোমার হাসি নদীর মতো শান্তি দেয়। সেই মুহূর্তে নদীটা হঠাৎ জলমাল করতে লাগলো। পানি থেকে উঠল ছোট ছোট আলো, আর পরিমণির হাত ছুঁয়ে গেল রাহুলের। সে বুঝল এই মেয়ে শুধু মানুষ নয়, নদীর এক রূপান্তরিত আত্মা। পরিমণি বলল, যদি তুমি সত্যি মন দিয়ে নদীকে ভালোবাসো, আমি এখানে থাকবো তোমার সঙ্গে, না হলে আমি আবার নদীতে মিলিয়ে যাব। রাহুল প্রতিজ্ঞা করল, আমি নদীকে আর তোমাকে কখনো ভুলব না। এরপর থেকে প্রতিদিন রাহুল নদীর ধারে যেত, শুধু মাছ ধরতে নয়, বরং নদীর গল্প শুনতে। সেই মেয়ে পরিমণির সাথী। গ্রামের মানুষও দেখল নদী যেন নতুন করে জীবন পেয়েছে, আর রাহুল আর পরিমণির বন্ধুত্ব নদীর মতো শাশ্বত হয়ে উঠেছে।